দিন ভিত্তিক রোজার আলাদা কোনো ফজিলত আছে কি আমাদের সারা বছর যে আমরা? হ্যাঁ, নিশ্চয়ই অনেক নফল রোজা আছে, যেটা আমরা একটু আগে বলেছিলাম। সারা বছরে কিছু না কিছু নফল রোজা আছে। যেমন আপনি যদি আরাফা দিবসে রোজা রাখেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। নবীজি বলেছেন আরাফার দিবসের একটি রোজা, অর্থাৎ 9 জিলহজের একটি রোজা বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের মানে গুনার জন্য কাফারা হয়ে যায়। তারপরে সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিবসের অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের একটি রোজা, এটি বিগত এক বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এভাবে করে আমরা জানি বিভিন্ন বছরে বিভিন্ন সময়, যেমন আইয়ামে বীজ রোজা, এটি রাখলে পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক সওয়াব দান করবেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম রাখতেন। শুধু তাই নয়, শাওয়াল মাসের 6 রোজা আছে। আমরা জানি রমজান মাসের পরে শাওয়াল রোজা, যে 6টি রোজা রাখলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে অথবা শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা একটা কাউন্ট আছে, একটা হিসাব আছে অবশ্য, যে কিভাবে সারা বছর রোজা রাখার সওয়াব হয়। এটা এভাবে হয় যে 30 দিন আমরা রোজা রাখলাম, 1 মাস হয়ে গেল। আর আমরা জানি যে আল্লাহ তাআলা বান্দাকে প্রত্যেকটা রোজার বিনিময়ে 10 গুণ পরিমাণে সওয়াব বাড়িয়ে দেবেন। তার মানে হচ্ছে 1 মাস রোজা রাখলে আপনার, আর বছরে থাকে 365 দিন, তার মানে 300 দিনের সওয়াব পেয়ে গেলেন 10 গুণ করে দিলে। আর থাকে 65 দিন, তাহলে পরে আপনি 6টি রোজা রাখলে পরে হয় 10 দিয়ে গুণ দিলে 60, তাহলে 360 দিন। আর বছরে 5 দিন আপনার রোজা রাখা নিষিদ্ধ। তার মানে হচ্ছে রমজান মাসে যে রোজা রাখলো এবং পরবর্তী 6টা রোজা রাখলো, এই পুরো রোজাগুলো রাখার দ্বারা 365 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।